বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, সারা পৃথিবীতে যারা রয়েছেন মানবাধিকার কাজে নিয়োজিত, মানবাধিকার নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীবৃন্দ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনারা সবাই আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা এবং সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, আমাদের প্রিয় সাদ্দাম হোসেন ভাই। তো সুতরাং তার সাথে আজকে এই মিলনে কেন্দ্রীয় অফিস হিউম্যান রাইটস সিভিল সোসাইটি ঢাকা, HRRS টিভি স্টুডিওতে আমরা দু ভাই মত বিনিময়ে আছি। আজকে ওনার জন্যই আমরা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট রেখেছি। সেই সাথে ওনাকে আমরা সংবর্ধনা দিয়েছি যে প্রবাসী হিসাবে, রেমিডেন্স যোদ্ধা হিসাবে এবং প্রিয় বাংলাদেশি হিসাবে, মানবাধিকার নেতা হিসাবে, সাংবাদিক হিসাবে নানা দিক থেকে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন বিদেশে। সেই সাথে আমাদের এই প্রিয় সাদ্দাম ভাই মানবাধিকার নেতা হিসেবে গত 7 বছর মানবতার কল্যাণে আমাদের প্রিয় বাংলাদেশে মানুষের জন্য যে অবদান রাখছেন, যে এটা অভূতপূর্ব নজির রেখেছেন আলহামদুলিল্লাহ। যখন জলোচ্ছ্বাস হয়, খরা হয়, মহামারী হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, মানবসৃষ্ট দুর্যোগ হয়, সব দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আমাদের প্রিয় সাদ্দাম ভাই থাকেন। তো সুতরাং আপনাদের মতো যারা রয়েছেন সারা পৃথিবীতে, আপনারাও অনেক অবদান রাখছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির। সুতরাং এই মুহূর্তে আমাদের প্রিয় সাদ্দাম ভাই আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আর আপনারা যারা আছেন হিউম্যান রাইটসের বা মানবাধিকার সদস্য সংগঠনে যারা কাজ করেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করবেন, সত্যের পক্ষে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং দুস্থ মানুষের পাশে কাজ করবেন। যারা প্রতিবন্ধী আছে, আমাদের আশেপাশে অনেকে আছে প্রতিবন্ধী, তাদের জন্য কাজ করবেন। আবার অনেকে আছে গরিব, অসহায়, আমরা অনেক সময় আমাদের কাছে দিতে চাইলেও পারি না, তারপরে আমরা চেষ্টা করি একটু কিছু সামান্য কিছু হলো দিলে তাদের কাছে ভালো লাগে। ঈদের সময় বা বন্যা অনেক সময়। তো এই সবাইকে বলবো, অনুরোধ করবো, আপনারা কোনো কিছুকে ছোটো করে দেখবেন না। আজকে হিউম্যান রাইটসে অনেকে আছেন, ছোটো করে দেখেন যে কী হবে ভবিষ্যতে, কিন্তু এটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে বা হিউম্যান রাইটসের কারণে আপনার অনেক উপকারে আসতে পারে, আপনার পাশে থাকতে পারে। অবশ্যই আপনি যে কোনো কাজকে, যে কোনো সংগঠনকে ছোটো করে দেখবেন না। আপনি যেখানে আছেন সেটা থেকে অবশ্যই বড় দেখবেন এবং কাজ করবেন আন্তরিকতার সাথে এবং দৃঢ়তার সাথে কাজ করবেন, যাতে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারেন, মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন। আর ভালোবাসা অর্জন করতে হলে কাজ করতে হবে। ভালো মানুষের, গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, সত্যের পক্ষে বা কারো কাছ থেকে টাকা নিয়ে কাজ করবো না, এই যদি না হয় সত্যের জন্য কাজ করবেন, সত্যের পক্ষে কাজ করবেন সবসময়। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করবেন আমার জন্য, আমি স্যারের জন্য অবশ্যই সবসময় ভালোবাসা, কারণ একজন সরল মানব মানুষ। তো আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাকে এতগুলো উপহার দেওয়ার জন্য। এটা সবার জন্য। ইতিমধ্যে আমাদের প্রিয় সাদ্দাম হোসেন ভাইকে আমরা, আপনারা জানেন যে মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়ন পদকে ভূষিত করেছি আলহামদুলিল্লাহ। সেই সাথে ওনাকে আমরা পরিয়ে দিয়েছি সেই মানবাধিকার পদক। সুতরাং আপনারা দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য, তিনি যেন আরও বেশি বেশি দায়িত্ব পালন করতে পারেন। এবং সেই সাথে ওনাকে আমরা তার আইডি কার্ডগুলো করিয়ে দিয়েছি, যে প্রেস কার্ড এবং আমাদের মানবাধিকারের কার্ড, ইন্টারন্যাশনাল সেফ ট্রাভেলসের কার্ড। তো সুতরাং আপনারাও যেন এই 4টা লাইসেন্স পেতে পারেন, সেইভাবে চেষ্টা করবেন, কাজ করবেন। আর কাজ না করলে হবে না। তো সুতরাং আমরা যারা কাজ করে যান নীরবে নিভৃতে, যেমন আমাদের সাদ্দাম ভাই কি আজকে জানতেন এই মেডেলটা আপনি পাবেন? আপনি জানতেন কি না? আপনি জানতেন না। এটা আসলে একটা, সুতরাং এটা সারপ্রাইজ, কারণ কেন্দ্র মনিটরিং করে আমাদের কর্মীরা কে কোথায় কি কাজ করে, কখন কি কাজ করে, কিভাবে মানুষের পাশে দাঁড়ায়, কিভাবে মানুষের সাথে আচরণ করে, কিভাবে মানুষের সাথে ওয়াদা রক্ষা করে, কিভাবে মানব কল্যাণে কাজ করে, এগুলো মনিটরিং করে সার্বিকভাবে কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটি ঠিক করেন। তো সুতরাং আমাদের প্রিয় সাদ্দাম ভাইয়ের জন্য এটা ঠিক করেছেন। আর আমি আপনাদের কি সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় নীতি নির্ধারকদের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন ভাইকে পরিয়ে দিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে সামনের যে কোনো অনুষ্ঠানে। সে অবধি আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।